সরের যে ঘি, সেই ঘিটা আমরা অ্যাড করছি সাথে। এই ঘি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে মাটির নিচের যে গৈচা আলু, সেই গৈচা আলু রান্নার প্রণালী। প্রথমত আমরা এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজির একটু বেশি গরুর মাংস, আর 1 কেজি পরিমাণ আলু এখানে আছে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এটার যে প্রণালীটা, রান্নার যে সুন্দর রেসিপিটা, সেটা সম্পূর্ণ আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাই। এই যে আমরা এখানে মোটামুটি রান্নার যে উপকরণগুলি আছে সব নিয়ে নিলাম। 1.5 কেজির উপরে গরুর মাংস, 1 কেজির একটু কম ওই যে গৈচা আলু মাটির নিচের। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর গোটা গরম মশলা যেটাকে বলে, সেটা আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাব ইনশাল্লাহ। চুলাতে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমরা তেল দিব। আমরা যেহেতু গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করব, যে দেখেন আমরা প্রায় 100 গ্রামের বেশি, 100 গ্রামের অনেক বেশি সরিষার তেল আমরা দিয়ে নিলাম। এখানে কড়াইয়ে দেওয়া হয়ে গেল সরিষার তেল। সরিষার তেলটা গরম হলেই আমরা দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলাটা। এখন আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমরা এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। কারণ যেহেতু এটা মাটির নিচের গৈচা আলুটা আমরা দিব, আমরা মাথায় রাখতে হবে রান্না করার সময় হালকা একটু স্পাইসি, একটু জাল জাল হবে, তাহলে পরে খেতে একটু ভালো হবে। আর এটা তেমন একটা ঝোলও থাকবে না, আবার কি বলে একটা কষা কষা যে কষা মাংস রান্না হয় সেটাও কিন্তু হবে না। মাঝামাঝি একটা পর্যায়ে আমরা রাখবো, সেদিকে আমরা চিন্তা করছি। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আস্তে আস্তে রান্নার মূল প্রণালীতে চলে যাচ্ছি। এই যে আমরা পেঁয়াজ রসুনটাকে মোটামুটি একেবারে লাল লাল করে ভেজে নেব। এটাকে ব্রাউন বা বাদামি করা যাবে না। আর একটা জিনিস আপনারা সবাই জানেন, সরিষার তেলে রান্না করলে একটু ফেনা আসবে। ভালো কিছু খেতে হলে একটু কষ্ট করতেই হবে। সরিষার তেলে রান্না করলে একটু ফেনা চলে আসে, এটা ফম যেটাকে বলে, সেই রান্নাতে সেটা আসে। আমরা পর্যায়ক্রমে একটু মশলা দেওয়ার জন্য চেষ্টা করব। এখন আমরা মশলাটা দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা এখন মশলা দিব। মোটামুটি আমাদের এই পেঁয়াজটাই হয়ে গেছে। আগে একটু পানি দিয়ে নেব, কারণ হচ্ছে পানি দিলে এই যে ফমটা ফেনাটা আছে এটা অনেকটাই কমে যাবে। এই জন্য আমরা আগে টেকনিকটা অবলম্বন করছি, যে পানিটা মশলা দিয়ে দিতাম এটা আমরা আগে দিয়ে দিলাম। এই যে দেখছেন ম্যাজিক, এটাকে বলে ম্যাজিক, ম্যাজিক। এখন আমরা মশলাটা দেবো। প্রথমেই যাচ্ছে হলো লাল মরিচের গুঁড়া, মানে শুকনা মরিচের গুঁড়া। যেহেতু আমরা একটু স্পাইসি করব, এটাতে মোটামুটিভাবে 1 টেবিল চামচের একটু বেশি, 1.25 টেবিল চামচের মতো। তারপরে হচ্ছে ধনে গুঁড়া যাচ্ছে। ধনে গুঁড়াটা 1/2 টেবিল চামচ। আর হলুদ একেবারেই সামান্য, 1/4 টেবিল চামচের কম। যেহেতু হলুদের কালারটা বেশি আসে, আমরা এটাতে অনেক সময় গন্ধ নষ্ট হয়ে যায়। এখন দেবো স্বাদ মতো লবণ। আমরা দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ। এটাকে আমরা প্রথমে একটু কষিয়ে নেব। কষানোর কাজটা চলতেছে, ভিউয়ার্স দেখুন সুন্দরভাবে। আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি কষানোর জন্য সুন্দরভাবে। তারপরে আমরা যাব হচ্ছে জিরা, তারপরে হচ্ছে গরম মশলা, যে যে জিনিসগুলি থাকে, কী বলে এটাকে, ধনিয়া বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, এই জিনিসগুলো আমরা দিব আস্তে আস্তে এখানে অ্যাড করবো। এ পর্যায়ে আমরা প্রথমে যেটি দিচ্ছি
এটি হচ্ছে আদা বাটা, এই যে আদা বাটাটা আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে হচ্ছে এটা জিরা বাটা দিয়েছি, সরি প্রথমে আমি জিরা বাটাটা দিয়েছি, আমি বলতে ভুল করছি। এখন দিলাম আদা বাটা, এটা ঠিক আছে। এটা হচ্ছে গরম মশলার যে বাটা, অল্প একটু সামান্য, এটা হচ্ছে ছোট চামচ যেটা সার্ভিস চামচের, এটা হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, যেহেতু আমরা পেঁয়াজ রসুন আগেই দিয়েছি এখানে যত সামান্য দিয়ে গ্রেভিটা যেটা হয় সেটাকে সুন্দর করার জন্য যা লাগে সেটা আমরা করার জন্য চেষ্টা করবো। এই যে আমরা এখন পূর্বের যে হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে হচ্ছে আপনার আদা বাটা, জিরা বাটা, গরম মশলা যে বাটা, সবগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে একসাথে করে মশলাটাকে সুন্দর, এই গ্রেভি যেটা মশলার যেইটা হবে একেবারে লালচে ব্রাউন কালার হবে। তারপরে হচ্ছে আমরা আলু বা মাংস দেওয়ার জন্য চেষ্টা করবো। আমরা এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো, এমনভাবে কষাবো যেন এই কষানোর এই দিয়ে মুড়ি খাওয়া যায়, এরকম সুন্দর কষানো হবে। জিরা সাঁতার দরকার সাথে সাথে আমরা অল্প সামান্য টমেটো সস দিয়ে দিলাম এখানে। তারপরে চিনি অ্যাড করে দেবো, যে আগেও বলেছি পূর্ববর্তী রান্নায় এই একটু চিনি দিলে যেটাতে আপনার যে তরকারিটা রান্না হবে, সেটা হোক মাছের তরকারি হোক মাংসের তরকারি, যেটাই হোক না কেন সেটা খুবই সুন্দর একটা আসবে, কালার আসবে, কালারের জন্য। আমরা এখন মাংসটা অ্যাড করে দিয়েছি, যতটুকু সম্ভব পানি জড়িয়ে রেখেছিলাম। মাংসটা একটু বড় বড় কেটে নিয়েছিলাম, যেহেতু এটা মাটির নিচের আলু দিয়ে রান্না করা হবে। মাংসর গায়ে যাতে মশলাটা খুব সুন্দর মতো লাগে সেই চেষ্টাটা আমরা করছি। যে মশলাগুলো কষানো হলো সব সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে লেগে গেলে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেলে, মানে এটা কী বলবো, যখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে তখন এটার যে স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। হালকা সামান্য হাতের ছেটা পানি দিয়ে মাংসটাকে কষানোর জন্য এখন আমরা বসিয়ে দেব। এভাবে 10 মিনিট কষতে থাকবে। 10 থেকে 15 মিনিট পরে আমরা আবার ফিরে আসবো, যাতে তলানিটা লেগে না যায়। যেহেতু টক দিয়ে টমেটো সস দেওয়া আছে, টক দই দেয় না এটাতে, যেহেতু এটা মাটির নিচের বইছে আলু, এখানে টক দইটা আমরা অ্যাড করি না, ইচ্ছে করি। এই তলানি যাতে লেগে না যায় একটু নেড়ে দিলাম মাঝখানে এসে। প্রিয় বন্ধুরা, আমাদের এই গরুর মাংসের যে কষানোর কাজটা শেষ। এখন কিন্তু আমরা ওই যে হালকা গরম পানিতে ভাপ দিয়ে রেখেছিলাম যে মাটির নিচের গইচা আলু, সেই আলুটাকে আমরা এখন এই মাংসের সাথে কষিয়ে নেব, যাতে মাংসের যে স্বাদ, গন্ধ, এটার যে রস কষ মোটামুটি অনেকটা লেগে যায় ওই আলুর ভিতরে, সেই চেষ্টাটা আমাদের থাকবে। যে দেখেন আমরা কিন্তু মাংসের সাথে আলুটা দিয়ে দিচ্ছি, মাটির নিচের গইচা আলু যেটাকে বলা হয়। আমরা একটু নেড়ে চেড়ে দিলাম, এখন সুন্দর করে আলুটাকেও, মানে আলুটাও যেন মাংসের স্বাদের একটা অংশ পেয়ে যায় আর কি। অনেক সময় সঙ্গদোষে লোহা জলে বাসে, ঠিক সে আজকে মাংসের সাথে থেকে মাংসের স্বাদ আনবে। আবার এটাকে কিন্তু বড় মাছ দিয়েও রান্না করা যায়। আপনি বড় বড় মাছ, রুই, কাতল বা অন্য অন্য যে মাছ আছে, বোয়াল মাছ বলেন, আইল মাছ, বাঘাইর মাছ, সব মাছ দিয়ে রান্না করা যায়। এটা আমরা এখন এই যে রেখে দিচ্ছি কষানোর জন্য। এই জন্য যে সঙ্গদোষে লোহা জলে বাসে বললাম, যে যখন যেটার সাথে যাবে সেই স্বাদটা সে পাবে। সুপ্রিয় বন্ধুরা, যেমনটি বলছিলাম তার ধারাবাহিকতায় এই যে আমরা মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিটা লেগে না যায়, দেখানোর জন্য। এই যে দেখেন ঝোলটা দিয়ে দিয়েছিলাম, আর একটু শুকাবে, হয়তো আর 5-7 মিনিট পরে আমরা এটাকে জিরার ফাঁকি গুঁড়া এবং ঘি দিয়ে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমরা এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের পরে দিব হচ্ছে এই ভাজা জিরার গুঁড়া, ফাঁকিটা দিয়ে দিচ্ছি, এতে করে গন্ধটা ভালো আসবে। আর পরিশেষে যেটি করছি সেটি হচ্ছে ঘরে উঠানো গাভীর দুধের খাঁটি সরের যে ঘি, সেই ঘিটা আমরা অ্যাড করছি সাথে। এই ঘিটা অ্যাড করে এখন আমরা চুলা থেকে এটা নামিয়ে নেব। এখন জিরার গুঁড়া, ঘিয়ের গন্ধ, জিরার গন্ধ সব মিলিয়ে দিলে এটা একাকার হয়ে যাবে। এখন এটাকে ঢেকে আমরা নামিয়ে নেব। যে হয়ে গেছে আমাদের তরকারি। ওকে, ঠিক আছে, নামিয়ে নিই। হ্যাঁ জি, খুব সুন্দর একটা গ্রেভি এসেছে।
তরকারি একেবারে গন্ধ সুন্দর আসছে, চমৎকার একটা ভিউ আসছে, খুবই চমৎকার।